আমি শেখকে কারাগারে দেখেছি, কেরানীগঞ্জ কারাগার, আমরা একসাথে ছিলাম। এই শেখ এটা সামনাসামনি পড়াশোনা করতেছেন, কিন্তু এটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা উচিত। উনি একেবারে সূরা বাকরা শুরু করছেন, দেখলাম। পরে দেখি যে হযরত চলে গেছে সূরা মায়দার মধ্যে, হ্যাঁ, হযরত চলে গেছে সূরা আল ইমরানে, সূরা নেসার মধ্যে চলে গেছে। শুনলাম বাকরা দিয়ে শুরু হলো, কিন্তু শেষ করতে করতে দেখলাম যে হুজুর কোথায় সূরা নেসার মধ্যে এক রাত্রের ভিতরে এরকম এক রাতে এর প্রতি রাত মিনিমাম ওনাকে আমি 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা এইভাবে দেখতাম হযরত কিয়ামুল লাইল করতেন। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, মানুষ যে যাই বলুক, আমি কার সাথে চলবো এটা আমি কেরানীগঞ্জ কারাগারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমি আবার বলছি, মানুষের সমস্ত বক্তব্য এটা আমার একমত হওয়া জরুরি না, কিন্তু সামগ্রিক মোটা দাগে আমরা কার সাথে থাকবো, কারা আহলে কোরআন, কারা কোরআনওয়ালা, কারা হাদিসওয়ালা, কারা সত্যিকার দিনের ফাহাম কাদের মধ্যে রয়েছে, এটা আমাদের বুঝতে বাকি নাই। একজন এত বড় মাপের আলেম আপনারা এত সহজে মনে করেন যে উনি এমনি মতিভ্রম হয়ে গেছে, এটা কখনো না। আমাদের মতিভ্রম হয়েছে, আমরা বড় পথভ্রষ্ট হয়েছি আমরা। হ্যাঁ, অবশ্যই আমাদের শেখদের আমাদের ভুল থাকতে পারে 2-1টা, আমাদের ভুল তো 50টা, আমাদের 50টা ভুল, আমাদের নিজেদের ভুলের খবর নাই। আর আমরা বিভিন্ন মতামত নিয়ে আমরা হয়তো করি। তো আমি এই আবেগটা শুধু ইসলামের জন্য, আমি মনে করি যে কোরআনের মাধ্যমে কিছু একটা বিপ্লব ঘটবে, এবং শেখ হচ্ছেন কোরআনের শেখ, কোরআনের ওস্তাদ, এবং কোরআনকে বোঝার জন্য পুরো কোরআনের হাফেজ হতে হবে, কোরআনকে কিয়ামুল লাইল পড়তে হবে তাহাজ্জুদের মধ্যে, কোরআন দ্বারা কোরআনকে ব্যাখ্যা করতে হবে, এবং কোরআনকে বোঝার জন্য হাদিসের প্রচন্ড জ্ঞান লাগবে। হযরত প্রায় 40 বছর হাদিস পড়িয়েছেন। কয় বছর? 40 বছর হাদিস পড়িয়েছেন, বুখারী শরীফ সহ অন্য হাদিস পড়িয়েছেন। তো 40 বছর যিনি হাদিস পড়িয়েছেন, এরপর যিনি কোরআনকে এইভাবে কারাগারে দেখিয়ে আসছে কোরআনকে চর্চা করতে, সুতরাং এইরকম লোককে আল্লাহ পাক ইনশাআল্লাহুল আজিজ কখনো তিনি পথ থেকে বিচ্যুত হবেন এটা হতে পারে না। বরং তাদের পিছনে যদি জাতি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। আপনারা আবার এটা মনে করবেন না যে আমি হুজুরকে প্রশংসা করতেছি, হুজুরকে খুশি করতেছি। হুজুর আমাদের বাবার মতো, চাচার মতো, বা আমাদের বড় ভাইয়ের মতো হযরত। আমরা মক্কা শরীফ হুজুরকে ধরছি, আমরা সবাই হুজুর এই যে আপনার কাছে ফেরেশতা আসে বা জিন আসে বা ভিন্ন যে খিজর ইসলাম ভিন্ন সম্পর্ক, এগুলো আপনি মানুষ হজম করতে পারবে, এগুলো আপনি পাবলিক বলে সবকিছু বলা যাবে না। এগুলো আল্লাহ আকবার, হযরত যে কি শিশুর মতো, মানে বিনয়ী একেবারে, হ্যাঁ বিনয়ী, মানে হাসতেছে আর জবাব দিচ্ছেন এগুলো, হ্যাঁ, আর সবাই ইচ্ছে মতো বলতেছে এগুলো মক্কা শরীফে। তো এগুলো তো সুবহানাল্লাহ। হুজুর তো এটা বলেন নাই যে আমাদেরকে ঝাটকে মারেন নাই, হ্যাঁ, এগুলো এরকম বলেন নাই, আমাদের উল্টা গুমরা বলেন নাই। উনি এগুলো নিচ্ছে, বলো তোমরা তোমাদেরটাও ঠিক আছে, আর আমার মাঝে মাঝে যেটা তাকমিরিতে কিছু বিষয় আমার এগুলো বলা উচিত, এটাও ঠিক আছে আমার। তো এইভাবে যাই হোক, সামগ্রিক মোটা থাকে আমি বলছি, সামগ্রিকভাবে ইনশাআল্লাহ আমরা হযরত থেকে বড় কিছু আশা করি। বাংলাদেশে হযরত হিজরত করে চলে গেছিলেন ভারতে।